বর্ষবরণের এক অনুষঙ্গ যা ছাড়া পহেলা বৈশাখকে অপূর্ণ মনে হয় তা হচ্ছে শোভাযাত্রা। চারুকলা থেকে সেই শোভাযাত্রা শুরু হয় প্রতি বছরই নানান মোটিফে সেজে এবং বহু মানুষের অংশগ্রহণে। বৈশাখী শোভাযাত্রা অন্যান্য বছরের মতো এবছরও পালিত হবে এবং সেই শোভাযাত্রার আয়োজন এখন কি পর্যায়ে রয়েছে, প্রস্তুতি কেমন তা জানবো আমরা। সহকর্মী ফারহানা ন্যান্সি আমাদের সাথে চারুকলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন। ন্যান্সি, শুভ নববর্ষ। জেনে নিতে চাই শোভাযাত্রার প্রস্তুতি কেমন দেখছেন, কটা নাগাদ শুরু হবে এবং এবছরের শোভাযাত্রা কোন কোন রুটে ঘুরবে? অদিতি, শুভ নববর্ষ। এই জায়গায় কিন্তু এখন বলতে হয় যে নতুন বছরের আগমনী সুর পাচ্ছে। এই চারুকলা প্রাঙ্গণের যে শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রা অপেক্ষা করছে। একদম ঠিক 9টায় শুরু হবে এখান থেকে শোভাযাত্রা। একটু ছবি যদি দেখাতে চাই, যেই মোটিভগুলো রয়েছে শোভাযাত্রা, সেই মোটিভগুলো আস্তে আস্তে বাইরে আনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে প্রস্তুত হয়ে যাবে র্যালির যে প্রস্তুতি রয়েছে সেটা। 5টি মোটিভ রয়েছে। আপনাদেরকে জানাতে চাই যে এই 5টি মোটিভ কিন্তু এক এক করে রাস্তায় নিয়ে আসা হচ্ছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন। তারপর আসলে যে শহুরে যে উদযাপন রাজধানী, সেই উদযাপনে কিন্তু বরাবরই দেখা যায় ছায়ানটের উদযাপনটা সকাল থেকে শুরু হয়। তারপরে অনেকেই কিন্তু ছায়ানটের উদযাপন শেষ করে এসে তারপরে কিন্তু এই শোভাযাত্রায় অংশ নেয়। তো সেটাই আসলে হওয়ার কথা। তারপরে এর মধ্যে অনেকেই চলে এসেছে শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। সব বয়সীরা রঙিন সাজে এই শোভাযাত্রায় অংশ নেবে, সেজন্য এসেছে। সকাল থেকে দেখছিলাম আমরা যে লাল সাদা শাড়িতে যেমন এসেছে, পাঞ্জাবিতে ছেলেরা এসেছে, ছোট ছোট বাচ্চারা এসেছে এবং সব বয়সীরাই কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিতে এসেছে। রংতুলির আচরের শত বছরের সংস্কৃতির ইতিহাসকে এই শোভাযাত্রা তুলে ধরে। একটু জানাতে চাই যে মূল কাঠামোর মধ্যে যে টেপা পুতুল রয়েছে, যা কিশোরগঞ্জের সংস্কৃতিকে মনে করিয়ে দেয়। আর তার সাথে আপনি দেখতে পাচ্ছেন লাল ঝুটির মোড়ক রয়েছে। সেখানে আসলে পেছনে যে সূর্যের কাঠামো রয়েছে, সেটা গ্রামীণ সকালের যে চিত্র, সেই চিত্রটাকে অনেকটা উপস্থাপন করে। এবং একই সাথে মোড়ক কিন্তু নতুন সূচনার প্রতীক হিসেবে কাজ করে। প্রতীক হিসেবে এখানে উপস্থাপন করা হবে এবং শান্তির বার্তা দেবে পায়রাকেও দেখতে পাচ্ছেন। এবং একই সাথে আমাদের যে লোকজ সংস্কৃতি এবং বাউল সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তুলে ধরবে দোতারা রয়েছে এবং একই সাথে ঘোড়া রয়েছে, পাখি রয়েছে, যা জীবনের গতি, স্বাধীনতা এবং ছন্দকে তুলে ধরবে। আর একটু জানিয়ে রাখি, এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। এবং আয়োজকদের মতে আসলে এই প্রতিপাদ্য সমাজে ঐক্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের পুনর্জীবনের বার্তা বহন করে। আয়োজকদের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে আমাদের যে শিল্প, ঐতিহ্য, ইতিহাস আছে, এই বৈশাখী শোভাযাত্রা সেটাকে তুলে ধরাই তাদের লক্ষ্য। এবং তারা চায় যে বিশ্ববাসী জানুক আমাদের ঐতিহ্যের আর্ট অ্যান্ড ক্রাফটের শেকড় কতটা গভীর ও কালারফুল, এবং প্রতিটা মোটিভ আসলে রঙিন হয়ে ওঠে। এবং এই রং কিন্তু উজ্জ্বল সব রঙের মিশেলে হয়ে থাকে। কারণ হচ্ছে আমরা যখন নতুনকে বরণ করে নেই, সেই নতুনকে নিজেদেরকে যেমন নতুন অনেক রঙের মধ্য দিয়ে সাজিয়ে নেই, তেমন কিন্তু এই মোটিভগুলো অনেক রঙের মধ্য দিয়ে সাজিয়ে নেয় এবং নতুনকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুত হয়। নববর্ষকে উদযাপনের জন্য এই রঙের আয়োজন কিন্তু মানুষকে আকৃষ্ট করে এবং আনন্দের সাথে খুব বেশি কানেক্ট করে। একই সাথে পহেলা বৈশাখের যে শোভাযাত্রাকে তারা মনে করেন যে কেবল একটা উৎসব আসলে কিন্তু নয়, বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হচ্ছে এই পহেলা বৈশাখ। এবং একই সাথে এই শোভাযাত্রা শহুরে যে উদযাপন, সেই শহুরে উদযাপনের জন্য এই শোভাযাত্রা কিন্তু একটি বিশেষ অনুষঙ্গ হিসেবে কাজ করে। ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যে কারণে আন্তর্জাতিক পরিসরও কিন্তু এর গুরুত্ব বেড়েছে। এবং একই সাথে হচ্ছে দেখা যায় যে এই শোভাযাত্রায় অংশ নিতে কিন্তু দেশের বাইরের বিভিন্ন দেশের অনেকেই অংশ নেওয়ার জন্য এরই মধ্যে উপস্থিত হয়েছে। আমি দেখেছি, তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে ইউনেস্কো স্বীকৃতির কারণে
কারণে তারা তাদের নজরকাড়ি এই শোভাযাত্রাটা, এবং এই শোভাযাত্রায় তারা যারা এখানে বাংলাদেশে কোনো কারণে রয়েছে তারা এসে আসলে অংশ নেন। সব মিলিয়ে আসলে শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে চারুকলা প্রাঙ্গণ, এবং চারুকলায় 1 মাস নিরলস পরিশ্রম করে আসলে যে শিক্ষার্থী এবং শিক্ষকরা এই চারুকলার যে মোটিভগুলো সেগুলো তৈরি করেছে, এবং একই সাথে মুখোশ রয়েছে, সরা রয়েছে। র্যালিটাকে আসলে জীবন্ত করে তুলতে, জীবন্ত আনন্দের জীবন্ত প্রতিচ্ছবি করে তুলতে যা যা লাগে আসলে সেই সকল উপাদান কিন্তু রয়েছে এই র্যালিতে। তো এই পর্যন্ত প্রস্তুতির খবর জানাতে পারি। শোভাযাত্রা 9টায় শুরু হবে, নিশ্চয়ই শুরু হওয়ার পরে আপনাদেরকে জানাবো সেই আপডেট। ন্যান্সি, আপনার কাছ থেকে আমরা বৈশাখী শোভাযাত্রার খবর জানছিলাম। আপনি আছেন চারুকলায়, আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হব পরবর্তীতে।